গাজীপুরের এই সুন্দর এবং মনোরম পরিবেশ দেখতে হলে আপনাকে চলে যেতে হবে কানাইয়ার বেলাই বিলে। আর এইখানে কিভাবে যাবেন সকল কিছু বিস্তারিত এই ভিডিওতে বলা হবে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা বাইক দিয়ে আজকে ওই কানাইয়া বেলাই বিলে যাবো, সেটাই আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত সকল কিছুই বলে দিব। সো আপনি যদি যেতে চান মানে সর্বপ্রথম আপনাকে জয়দেবপুর অথবা বুটবাজার থেকেও আপনি যেতে পারবেন। সো আপনাকে কালীগঞ্জের রোডে আসা লাগবে। কালীগঞ্জের রোডে এসে ইসাতলী বাজারে এসে তারপর আপনি ওই কানাইয়ার বললেই যে কোনো অটোকে বলে তারা আপনাকে কানাইয়া ব্রিজের এখানে নিয়ে আসবে। সো আমরা একটা পেট্রোল পাম্পে চলে আসলাম। সো এখান থেকে পেট্রোল নিয়ে আবার রওনা দেবো কানাইয়া ওই বেলাই বিলের উদ্দেশ্য। সো আমাদের পেট্রোল ভরা শেষ। সো আমরা এখান থেকে রওনা দিয়ে একদম সোজা চলে যাবো ইসাতলী বাজার। সো ইসাতলী বাজারটা হচ্ছে একটা পুরাতন একটা আদিম যুগের বাজার, সেটি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। এই ব্যস্ততম শহরের জন্য একটা স্বস্তির স্থানই হচ্ছে কানাইয়া। বেলাই বিলে গেলে আপনার মনটাও একটা রিফ্রেশ থাকবে। আর হচ্ছে যে এই যে যাওয়ার যে রুটটা, কানাই বিলের যে রুটটা, এটা একদম পুরোটা একদম সুন্দর এবং সবুজে সমারোহ একটা রুটের। সো বন্ধুরা, যে রুটটা সেই আঁকাবাঁকা সবুজে সমারোহের মাঝখান দিয়ে যে আঁকাবাঁকা রুটটা চলে গেছে একদম কানাইয়ের উদ্দেশ্যে, যে রুটটা সত্যি খুবই সুন্দর একটা দেখার মতন একটা পর্যটন স্থান। সো হাজারো ব্যস্ততার মাঝে কানাইয়া এই বেলায় বিলে গেলে আপনি একটু স্বস্তির নিঃশ্বাস পাবেন। সো আমরা ইতিমধ্যেই চলে আসছি সেই ইসাতলী বাজার। এই বাজারটি হচ্ছে অনেক পুরাতন এবং আদিম যুগের একটি বাজার। সো এখন সেই আগের মতন সেই বাজারগুলো জমজমাট হয় না। সো আপনি এইখানে আসলে পিওর এবং যে তরি তরকারিগুলো সেটা পেয়ে যাবেন। সো শহর থেকে বেশি দূরে না, এটা হচ্ছে আপনার টঙ্গী থেকে 8 কিলো ভিতরেই হচ্ছে ওই ইসাতলী বাজার। সো ইসাতলী বাজার পরে হচ্ছে কানাইয়া। সো আমরা দেখতে দেখতে ইতিমধ্যে চলে আসলাম এই কানাইয়া বেলা বিলের এখানে। সো আপনারা যে ট্রলারগুলো দেখতেছেন, চাইলে আপনারাও প্রিয়জন এবং পরিবার সবাইকে নিয়ে এসে এই ট্রলারে করে ঘুরতে পারবেন। সো এখানে বেশিরভাগই আসে যারা আর কি একসাথে অনেকেই মিলে, বন্ধু-বান্ধবরা সবাই মিলে এখানে ট্রলারগুলো তারা ভাড়া নিয়ে পুরো লেকটায় ঘুরে। সো এটা সুন্দর একটা মনোরম পরিবেশ। আমাদের মতন হাজারো অনেকেই আসছে। সো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন পর্যটন লোক সংখ্যা খুবই কম। সো হাজারো ব্যস্ততার মাঝে যখন আপনি কানাই বিলের এই ব্রিজের উপরে এসে দাঁড়াবেন, সো আপনার এই যে পরিবেশ যা এই ভিউটা দেখে আপনার কাছে একটু স্বস্তিতার বোধ ফিরে পাবেন আপনি। সো এখানে চাইলে আপনি এরকম স্পিড বোট এবং প্রিয়জন সবাইকে নিয়ে পুরো সারাদিনের জন্য ভাড়া নিয়ে নিতে পারবেন আপনি। সো আপনাদেরকে আশপাশটা আরও দেখাবো ভালো করে কানাইয়া বিলের। সো বন্ধুরা, আপনার যে ট্রলারটা দেখতেছেন এগুলো হচ্ছে বালুভর্তি ট্রলার। সো এগুলো এদিকে এখন এটা দেখা যাচ্ছে খালি একটা ট্রলার। সো ওই ট্রলারটা হয়তোবা এখানে মানে পানি বেশি হওয়ার কারণে হয়তোবা ব্রিজে হয়তোবা ভাসতে পারে। সো দেখা যাক। সো ট্রলারটা যখন নিচ দিয়ে যাচ্ছে ব্রিজে, সো ব্রিজটা কাঁপতেছে, একটু একটু ভাসতেছে। তো সো এটা যদি আপনার বালুভর্তি থাকতো তাহলে একদম ট্রলারটা আরও নিচু হয়ে যেত অলরেডি ট্রলারটা। এপার দিয়ে চলে আসছে। সো আমরা ওই পারটা একটু ঘুরবো, তারপর একটা ওইখানে একটা রেস্টুরেন্ট আছে। সো এগুলো করে এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো, কারণ অলরেডি 7টার কাছাকাছি বেজে গেছে। সো আমাদের মতন হাজারো অনেক পর্যটন আসছে এখানে ঘোরার জন্য। স্যার এমন টাইমে আইছি আমরা। আপনি আমার আগে কল দিতেন। এই যে দুই পারে যে রোডগুলো, এখানে আপনি চাইলে আপনার প্রিয়জন এবং সবাইকে বন্ধু-বান্ধব মিলে এখানে আড্ডা দিতে পারবেন। সো পরিবেশটা অনেক সুন্দর। সো আমরা ইতিমধ্যে চলে আসলাম একটা রেস্টুরেন্টে, যে কানাইয়া বিলের আগে একটা রেস্টুরেন্ট পড়বে। সো রেস্টুরেন্ট অনেক সুন্দর, এর পরিবেশটা সত্যিই অনেকটা মনোমুগ্ধকর। সো আমরা রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া-দাওয়া করবো। সো রেস্টুরেন্টে ঢুকে যা দেখলাম বুঝতে পারলাম যে আসলে এটা কাপল রেস্টুরেন্ট এবং প্রেমিক-প্রেমিকা এবং বিবাহিতদের জন্য খুবই একটা বেস্ট একটা রেস্টুরেন্ট। সো আপনিও চাইলে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনকে নিয়ে এই রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারবেন। কাপলদের জন্য স্যার আমরা এখানে এসে তো ভর্তি